সারা দেশেই বাড়ছে ডেঙ্গু রোগী। রাজধানীর পরিস্থিতি আলোচনায় থাকলেও ঢাকার বাইরের বাস্তবতা বা পরিসংখ্যান তেমন জানা যায় না। ডেঙ্গু মোকাবেলায় জেলা হাসপাতালগুলোর প্রস্তুতিও তেমন নেই। দক্ষিণ পশ্চিমাঞ্চলের জনপদ খুলনা ও কুষ্টিয়ার ডেঙ্গু পরিস্থিতি জানিয়েছেন আমাদের প্রতিনিধিরা। কুষ্টিয়া দৌলতপুর উপজেলা সীমান্ত গ্রাম ধর্মদহ। আগস্ট মাস থেকে গ্রামে আশঙ্কাজনক হারে বাড়ছে ডেঙ্গু জ্বরে আক্রান্তের সংখ্যা। ঘরে ঘরে রোগী। 23 আগস্ট মারা যান অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক মেহের আলী। পুরো গ্রামেই এখন ডেঙ্গু আতঙ্ক। ডেঙ্গুতে একজন মারাও গেছে, এই ভয়ে আমরা কয়েল নিয়ে যাচ্ছি মশার জন্য না কামড়ায়। 25 থেকে 30 জন রোগী শনাক্ত করা হয়েছে। এর মধ্যে রাজশাহী, কুষ্টিয়া, দৌলতপুর চিকিৎসা নিচ্ছে, কেউ বাড়িতে নিচ্ছে। পাট প্রধান এলাকা এবং ভারত সীমান্তবর্তী হওয়ায় অবস্থানগত কারণেই ঝুঁকিতে ধর্মদহ গ্রাম। ডেঙ্গু মোকাবেলায় এলাকায় একটি মেডিকেল টিম কাজ করছে। আমাদের যে মেডিকেল টিম তাদের সবার একই কথা থাকছে এবং স্বাস্থ্যবার্তা দেওয়া থাকছে এবং যে কোনো প্রয়োজনে আমাদের হাসপাতালে 24 ঘন্টা যে কোনো সময় আসতে পারবে এবং তাদের চিকিৎসাও এখানে দেওয়া হচ্ছে। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল। খুলনায় ডেঙ্গু পরিস্থিতির মারাত্মক অবনতি। গেল এক মাসে ডেঙ্গু জ্বরে আক্রান্ত প্রায় 150 রোগী খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। জেলার বিভিন্ন স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন 209 জন। মৃত্যু হয়েছে 5 জনের। রোগীর চাপ বাড়লেও হাসপাতালগুলোতে নেই ডেঙ্গু ওয়ার্ড। এবার ডেঙ্গু জ্বরের লক্ষণেও রয়েছে ভিন্নতা। রোগীদের শারীরিক অবস্থায় খুব দ্রুত অবনতি ঘটছে। সাময়িক স্মৃতি বিভ্রাটের শিকারও হচ্ছেন অনেকে। সদর হাসপাতালের বহির্বিভাগে প্রতিদিনই চিকিৎসার জন্য আসছেন রোগীরা। স্বাস্থ্য বিভাগের তথ্য, গেল বছরের 9 মাসে খুলনা বিভাগে 1009 জন মানুষ ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছিলেন। ডেঙ্গু যদি দ্বিতীয়বার বা তৃতীয়বারে কেউ আক্রান্ত হন, সেই সব রোগী অনেক বেশি সিভিয়ার হয়ে যান এবং সেই রোগীগুলো আমাদের হসপিটালে চিকিৎসাধীন হতে বা অন্যান্য এমবিবিএস চিকিৎসকের কাছে যেতে দেরি করে। এই কারণেই কিন্তু আসলে ডেঙ্গু রোগে তাদের মৃত্যু হয়। সৈকত দাশগুপ্ত, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।